আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ফুলকপি আলু ভাজি করব আর সাথে পিঠা ভাজি করব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে আমি কেটে ধুয়ে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে আলু আর ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটেছি। তারপর এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। প্লিজ এত ছোট ছোট ভিডিও দেই, তাও কেউ স্কিপ করে দেখবেন না। সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন লাইক দিয়ে। আসলে জানি না, আমার ভাই বোনরা বড় বড় ভিডিও দেয়, তাও কিন্তু আমরা দেখিনি। আর আমি রোজায় ছোট ছোট ভিডিও দেই যাতে রোজাদারের কষ্ট না দেওয়া হয়, কিন্তু তাও হয়তো অনেকেই ফুল ওয়াচ করে না, আবার অনেকেই করে। যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে লাইক দিতেও ভুলে যায়। তারপর দেখুন, এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ভাজিটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একটু আগেই দেব। ধনিয়া পাতাটা আগে দিলে তাহলে আমার কাছে লাগে সব তরকারির সাথে ঘ্রাণটা মিশে যায়, এটাই খেতে বেশি ভালো লাগে। আর পরে দিলে মনে হয় কি যে তরকারির ভিতর ঘ্রাণ ঢুকে না, তার জন্য আমি আগে দিই ধনিয়া পাতা সবসময়। আমি এখানে আর একটা মশলা ব্যবহার করব, তার কারণে ভাজিটা দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। এখানে আমি ম্যাগি ম্যাজিক স্বাদের মশলা ব্যবহার করব। এই ম্যাগি মশলাটা দিলে ভাজিটা কিন্তু দারুণ স্বাদ হয়ে যাবে, দ্বিগুণ স্বাদ হবে। ম্যাগি মশলা না দিয়ে খাওয়া যাবে, কিন্তু ম্যাগি মশলাটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ হবে। আমার বাচ্চারা ম্যাগি মশলা দিলে ভাজি খুব পছন্দ করে, তার জন্য আমি ম্যাগি মশলা ব্যবহার করি। কারণ এমনি ওরা সবজি খেতে চায় না, তারপর ম্যাগি মশলা দিয়ে যদি একটু খাওয়ানো যায় তাহলে তো ভালোই হয়। দেখুন, কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি সিরিঞ্চি পিঠা ভেজে নিব। এই পিঠাগুলো আমার বোন দিয়েছিল, আরও ভেজে খেয়েছি। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য একটু শেয়ার করলাম। দেখুন পিঠাগুলো আমি ভেজে নেব। তারপরে সাথে কাঠা পিঠাও আছে, আমি দুইটা পিঠাই ভেজে নেব। আমার ভিডিওটা যদি কোনো ভাই বোনদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা অল বাটনটি বাজিয়ে। আমি যখন কোনো ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখতে পারবেন। তারপর দেখুন এখানে আমি এই যে ফুলের পিঠা এগুলোও ভেজে নিয়েছি। আসলে এগুলো শুকনো ফুলের পিঠা, মানে রোদে শুকানো। এবার দেখুন পিঠা ভাজা হয়ে গিয়েছে। ফুল পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এদিকে এই ফুল পিঠাগুলোও সুন্দর লাগছে। আমি দুই পদের ফুল পিঠাই ভেজে নিয়েছি। আর ভাজিটাও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়াও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।